হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টিউটোপিডিয়া। আরো একটি নতুন ভিডিওতে বা নতুন লেসনে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব প্রোনাউন এবং তার প্রোনাউন কাকে বলে এবং তার প্রকারভেদগুলো কি কি রয়েছে বা ক্লাসিফিকেশন কি কি রয়েছে সেগুলো আমরা শিখব। তো চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। তো বন্ধুরা, প্রোনাউন আমরা গত ক্লাসে নাউন সম্বন্ধে পড়েছি, আজকে পড়বো কি প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? বন্ধুরা, আমরা জানি কি প্রোনাউন কি। প্রোনাউন হলো সর্বনাম পদ। বাংলায় হচ্ছে কি, বিশেষ্যের পরিবর্তে যে সমস্ত শব্দ বসে তাকে আমরা সর্বনাম বলি। বা প্রোনাউন কি? প্রোনাউন is a word used to replace noun. Used to replace noun. অর্থাৎ নাউনের পরিবর্তে যে সমস্ত শব্দ ব্যবহৃত হয় সেগুলোকেই প্রোনাউন বলে। তো বন্ধুরা দেখো, প্রোনাউন কিন্তু 9 ভাগে বিভক্ত। কয় ভাগে? 9 ভাগে বিভক্ত। এই 9 ভাগে বিভক্ত শুনেই ছাত্রছাত্রীরা কি করে, ঘাবড়ে যায় যে কিভাবে মনে রাখবো। তো বন্ধুরা, এর একটি নতুন আমরা ট্রিক তৈরি করেছি যে কিভাবে মনে রাখা যায়। সকলেই ক্লাস 6-এ পড়েছো বা পড়বে যে প্রথম লেসন যেটা ছিল, ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। তাহলে আমরা ড্রিপ ড্রিপ শব্দটা নেব। দেখো বন্ধুরা, ড্রিপ, DRIP, ড্রিপ। আবার দেখো DRIP, ড্রিপ, আর একটা আর। দেখো বন্ধুরা, আমরা ডি ফর একটা প্রোনাউন নাম লিখবো। কি নাম? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে নির্দেশক সর্বনাম। 2 নাম্বার কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে আত্মবাচক সর্বনাম। 3 নাম্বার কি বন্ধুরা? আই ফর ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন অর্থাৎ প্রশ্নসূচক সর্বনাম। এবার বন্ধুরা পি। পি ফর কি? পি ফর পার্সোনাল প্রোনাউন মানে ব্যক্তিগত সর্বনাম। এবার দেখো আবার ড্রিপ। আবার ডি ফর কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অর্থাৎ পৃথকগত বিশেষ্য। এবার আর ফর কি বন্ধুরা? আর ফর হচ্ছে রেসিপ্রোক্যাল। রেসিপ্রোক্যাল প্রোনাউন মানে পারস্পরিক সর্বনাম। এরপর দেখো বন্ধুরা আবার আই আছে। আই ফর কি? আই ফর হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট প্রোনাউন মানে অনির্দিষ্ট সর্বনাম। এবার দেখো বন্ধুরা আবার পি আছে। পি ফর পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন অর্থাৎ অধিকারমূলক সর্বনাম। লাস্টে দেখো বন্ধুরা আমার একটা আর রয়েছে। আর হলো কি? রিলেটিভ প্রোনাউন মানে আপেক্ষিক বা সংযুক্তিক বা সংযুক্তিমূলক সর্বনাম। তো দেখো বন্ধুরা, আমরা যদি ড্রিপ আর ড্রিপ মনে রাখতে পারি তাহলে আমাদের প্রোনাউনের যে 9 ভাগে বিভক্ত বা 9 ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা কিন্তু সহজেই মনে রাখতে পারবো। ড্রিপ, ড্রিপ, আর ক্লাস 6-এ আমরা অলরেডি পড়েছি বা পড়তে যাব। তাহলে ড্রিপ ড্রিপ যদি শব্দটা আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু প্রোনাউনের যে 9 ভাগে বিভক্ত সেটা আমরা মনে রাখতে পারবো। ড্রিপ ড্রিপ মানে বন্ধুরা জানো, জলের ফোঁটা পড়াটাকে ড্রিপ ড্রিপ বলে। এবারে দেখো আমরা প্রত্যেকটা প্রোনাউন কি এবং তার প্রোনাউনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা একটু
সংক্ষেপে আলোচনা করি। দেখো বন্ধুরা, ড্রিপের প্রথম ড্রিপটা আমরা নিয়েছি এবং আমি বোর্ড ওয়ার্ক অলরেডি করে রেখেছি, কারণ ভিডিওটা দীর্ঘায়িত হওয়ার কারণে সব জায়গায় আপলোড নাও হতে পারে। দেখো বন্ধুরা, ডি ফর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ নির্দেশক সর্বনাম। যে সমস্ত সর্বনামগুলি বা সর্বনাম পদগুলি কি করে কোনো কিছু বস্তুকে নির্দেশ করতে পারে বা কোনো ব্যক্তিকে নির্দেশ করতে পারে। যেমন ধরো আমরা যদি দিই, এর উদাহরণ কি? দিস, THIS, দিস, দ্যাট। আর কি আরেকটা দিস প্লুরাল ফর্মে, আরেকটা হচ্ছে দোজ, সাচ, এটসেট্রা। তো দেখো দিস মানে কি? এই। তাহলে দিস ইজ মাই পেন, এটা আমার কলম, এটা নির্দেশ দিচ্ছে যে এটা আমার কলম। দ্যাট বয় ইজ এ গুড, ওই ছেলেটি খুব ভালো বা ভালো। দেখো নির্দেশক বুঝালে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, বা যেখানে দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, এটসেট্রা এই সমস্ত জিনিসগুলো বা ওয়ার্ডগুলো লেখা থাকবে, সেখানে সহজেই চিনে নেবে কি এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে দেখো বন্ধুরা, রিফ্লেক্সিভ প্রোনাউন বা আত্মবাচক সর্বনাম। আত্ম মানে কি? আত্ম মানে নিজ। যে সমস্ত প্রোনাউন বা প্রোনাউনের পদগুলি কি করবে? নিজের সম্বন্ধে বলবে। অর্থাৎ ধরো যদি রিফ্লেক্সিভ প্রোনাউন উদাহরণ লিখি, মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, themselves। সোজা কথা তোমরা বুঝবে, যখন প্রোনাউনের পরে সেলফ বা সেলফস লাগানো থাকবে সে সমস্ত প্রোনাউন গুলো কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন যদি বলে আই মাইসেলফ এ টিচার, আমি নিজে একজন শিক্ষক। কেউ যদি বলে সে নিজে নিজে একজন ছাত্র, তাহলে হি হিমসেলফ এ স্টুডেন্ট। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন মানে নিজেকে বর্ণনা করবে, আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে নির্দেশকে বর্ণনা করবে। এরপরে দেখো বন্ধুরা, ইন্টারোগেটিভ প্রোনাউন। সকলেই জানি ইন্টারোগেটিভ মানে প্রশ্নসূচক, প্রোনাউন মানে সর্বনাম, প্রশ্নসূচক। এর সহজ মানে মনে রাখার পদ্ধতি হচ্ছে কি? যে সমস্ত প্রোনাউন গুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। ধরো কি WH ওয়ার্ড দিয়ে শুরু? কি? হোয়াট, হোয়াই, হোয়ার, হোয়েন, হু, এই সমস্ত কি ওয়ার্ড দিয়ে শুরু হবে, সেগুলো কি বা যে এই সমস্ত ওয়ার্ড সেন্টেন্সে যখনই দেখবে তখন বুঝে নেবে যে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ প্রশ্ন করবে। কেমন কি? হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হোয়াই ডিড ইউ কাম হেয়ার, তুমি কেন এসেছো? হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? হোয়েন ডিড ইউ কাম, তুমি কখন এসেছিলে? হু আর ইউ, তুমি কে? যখন প্রশ্ন করবে কোন সর্বনাম, সেটা হচ্ছে কি প্রশ্নসূচক এই সর্বনাম বা ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে দেখো বন্ধুরা, পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিগত সর্বনাম। ব্যক্তিগত সর্বনাম মানে কোনো ব্যক্তি বা বস্তুকে নিজের সম্বন্ধে বলবে। ধরো যদি আমি লিখি আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, তাহলে দেখো আই হচ্ছে প্রোনাউন, কিন্তু আইটা কি প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন। আমি নিজের সম্বন্ধে বলছি যে আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, তাহলে এটা পার্সোনাল প্রোনাউন। আর যদি বলতো আই মাইসেলফ এ টিচার, তখন কি হতো? আইটা হতো কি পার্সোনাল প্রোনাউন, আর মাইসেলফটা কি হতো? রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে দেখো পার্সোনাল প্রোনাউন কি কি? তাহলে পার্সোনাল প্রোনাউন হচ্ছে আই, ইউ, হি, শি, দে, উই ইত্যাদি। বন্ধুরা এরপরে আমরা আরেকটা যে ড্রিপের পয়েন্ট রয়েছে সেটা আমরা লিখব। তো বন্ধুরা আরেকটা ড্রিপে যে আমরা ভাগ করেছিলাম সেটা হলো, দেখো প্রথমে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অর্থাৎ পৃথকগত সর্বনাম। যে সর্বনাম পদগুলি একে অপরের সাথে পার্থক্য বোঝাবে সেটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এগুলোর উদাহরণ কি? দেখো এর উদাহরণ আমরা যদি বলি তো আমরা দেখতে পাবো যে কি ইদার অর,
আইদার নয়, আমরা সবাই কিন্তু আইদার বলি, কিন্তু ভুল। ইদার, নিদার, ইচ। যখন তোমরা বড় বা উঁচু ক্লাসে পড়বে তখন এই সব প্রোনাউন গুলো বেশি কাজে লাগবে। এরপরে দেখো রেসিপ্রোক্যাল প্রোনাউন বা পারস্পরিক সর্বনাম। যে সমস্ত সর্বনাম পদগুলি পরস্পর বসে বাক্যে সম্পর্ক তৈরি করে এদেরকে বলে পারস্পরিক সর্বনাম। দেখো রেসিপ্রোক্যাল সর্বনামের মধ্যে কি কি আছে? ইচ আদার, নো আদার ইত্যাদি। এরপর দেখো ইনডেফিনাইট প্রোনাউন বা অনির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট মানে যেটা নির্দিষ্ট করে বলবে না। ধরো আমি যদি কাউকে বলি, কি বলি, যদি আমি যদি কাউকে বলি যে এনিওয়ান ইজ কামিং হিয়ার, কেউ এখানে আসছে, আমি জানি না কেউ আসছে, কিন্তু আমি বলছি যে কেউ আসছে আমি জানি, কিন্তু নির্দিষ্ট করে বলতে পারছি না যে কেউ আসছে। আমি কি বলছি যে রহিম আসছে বা আমি আসছি? না, আমি বলছি কেউ আসছে। তাহলে এই ইনডিফিনাইট প্রোনাউনের উদাহরণ কি? এনিওয়ান, সামওয়ান, এনিবডি, সামবডি, নান, এনওএনি, নান। এরপর দেখো বন্ধুরা পজিটিভ প্রোনাউন মানে অধিকারমূলক সর্বনাম। যে সমস্ত সর্বনামগুলো নিজের অধিকার বা অস্তিত্ব বজায় রাখার জন্য সেন্টেন্সে কাজ করে তাদেরকে পজিটিভ প্রোনাউন বলে। যেমন কি মাইন, ইয়োরস, দেয়ার্স ইত্যাদি। তো বন্ধুরা আর একটি প্রোনাউন আমাদের কিন্তু বাকি রয়েছে, সেটা আমি এখন ছকে লিখছি কারণ ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে তাই। তো বন্ধুরা দেখো আর একটা কি পড়েছিল, আর, ড্রিপ, ড্রিপ, আর। তাহলে আর মানে রিলেটিভ প্রোনাউন বা আপেক্ষিক সর্বনাম। তাহলে আপেক্ষিক সর্বনাম কাকে বলে? যে সমস্ত সর্বনাম পদগুলি একটি সেন্টেন্সে নাউনের সাথে নাউনের বা নাউনের সাথে প্রোনাউনের বা প্রোনাউনের সাথে প্রোনাউনের কি করে সম্বন্ধ তৈরি করে, রিলেশন তৈরি করে, তাদেরকে আপেক্ষিক সর্বনাম বা রিলেটিভ প্রোনাউন বলে। যদি আমি লিখি আই নো, আমি জানি, কি জানি? হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে। তাহলে এখানে হোয়ারটা কি? রিলেটিভ প্রোনাউন। আবার কি আই নো দা ম্যান, আমি মানুষটিকে জানি হু ইজ অনেস্ট, যে সৎ। তাহলে হু এখানে কি? রিলেটিভ প্রোনাউন। দেখো দুটো বাক্যাংশকে জয়েন করছে বা যুক্ত করছে। দেখো এখানে নাউন, দা ম্যানটা প্রোনাউন, আবার ম্যানটা সম্বন্ধে বলছে, তাই এটা কি? রিলেটিভ প্রোনাউন হুটা। তাহলে রিলেটিভ প্রোনাউনে দেখো কিছুটা কিন্তু কার মতো? রিলেটিভ প্রোনাউনটা কিছুটা ইন্টারোগেটিভ প্রোনাউনের মতো। দেখো কিছু রিলেটিভ প্রোনাউনের আমি এক্সাম্পল লিখি, যেমন হু, হোয়াট, হুইচ, হুম ইত্যাদি। তো দেখো বন্ধুরা হু, হোয়াট, হুইচ, হুম এগুলো কিন্তু কি ছিল? ইন্টারোগেটিভ প্রোনাউনে ছিল, তাই না? তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউনের কাজ কি? প্রশ্ন করবে। আর রিলেটিভ প্রোনাউনের কাজ কি? দুটো বাক্যাংশকে যুক্ত করবে বা দুটো নাউনকে যুক্ত করবে বা দুটো প্রোনাউনকে যুক্ত করবে। তাহলে এই ছিল কি প্রোনাউন ক্লাসের সংক্ষিপ্ত সার। দেখো তাহলে মনে রাখতে গেলে আমাদেরকে কি মনে রাখতে হবে? একটা শব্দ মনে রাখতে হবে। সেই শব্দটা কি? ড্রিপ, ড্রিপ আর, ড্রিপ, ড্রিপ আর। D for demonstrative pronoun, R for reflexive pronoun, I for interrogative pronoun, P for personal pronoun, আবার D for distributive pronoun, R for relative pronoun বা reciprocal pronoun, I for
ইনডেফিনাইট প্রোনাউন, পি ফর পজেসিভ প্রোনাউন, আবার আর ফর রিলেটিভও বলতে পারো।